বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক পাম অফ দ্য হ্যান্ড। আমরা আজকে কি কি করব? হোয়াট ডু ইউ মিন বাই হ্যান্ড, হোয়াট আর দ্য সার্ফেসেস অফ দ্য হ্যান্ড অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড। তো শুরু করি। হোয়াট ইজ হ্যান্ড? It is the distal segment of the upper limb or superior extremity. দেখো, superior extremity আমরা কিভাবে ভাগ করি? আর্ম, ফোরআর্ম এন্ড হ্যান্ড। তো আমাদের আজকের টপিক পাম অফ দ্য হ্যান্ড। হ্যান্ডের আবার কয়টা সারফেস? পাম অফ দ্য হ্যান্ড এন্ড ডরসাম অফ দ্য হ্যান্ড। নাও হোয়াট ইজ হ্যান্ড? দেখো, একটা তো আমরা বললাম যে ডিস্টাল সেগমেন্ট অফ দ্য আপার এক্সট্রিমিটি। আবার অন্যভাবে আমরা কিভাবে ডিফাইন করতে পারি হ্যান্ড? It's a prehensile organ and is endowed with grasping, prehensile movement for skilled work and acts as a chief tactile apparatus. দেখো কি কি বললাম, যে এটা একটা প্রিহেনসাইল অর্গান, endowed with grasping মানে আমরা কোনো কিছু যেটা করে ধরি, গ্রাস্প করি। আর কি বলছি যে প্রিসিশন মুভমেন্টস ফর স্কিলড ওয়ার্ক, আমরা যে স্কিলড ওয়ার্ক করি। স্কিলড ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? দেখো, রাইটিং, পেন্টিং, স্টিচিং, এগুলি কি স্কিলড ওয়ার্ক। আর বলছি কি যে অ্যাক্টস অ্যাজ এ চিফ ট্যাকটাইল অ্যাপারেটাস। যেটা কেন চিফ ট্যাকটাইল অ্যাপারেটাস হিসেবে কাজ করে? বিকজ ইট ইজ এন্ডোড উইথ নিউমারাস মিজনার্স কর্পাসাস। দেখো, হাতে প্রচুর পরিমাণে ট্যাকটাইল রিসেপ্টর, মিজনার্স, কর্পাসেল এগুলি থাকে, স্পেশালি ইন দা এই যে দেখো এপিসেস অফ দা ডিজিটস, এইখানে প্রচুর পরিমাণে মিজনার্স, কর্পাসেল থাকে, যার জন্য কিন্তু বলা হয় যে হ্যান্ড ক্যান সি ইন দা ডার্ক। এটা কিন্তু একটা তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেন যে হ্যান্ড ক্যান সি ইন দা ডার্ক। কেন? এই যে ডিউ টু প্রেজেন্স অফ নিউমারাস মিজনার্স কর্পাসেলস which are specially prominent in the apices of the digits. ডিজিটেই তারা প্রচুর পরিমাণে থাকে, যার জন্য হ্যান্ড ক্যান সি ইন দ্য ডার্ক। এখন দেখো, what are the contents of the hand? দেখো, bones, muscles, vessels and nerve. Now what are the bones of the hand? দেখো, these are the carpal bones, these are the metacarpals and these are the phalanges. Carpal bones are arranged in two rows, proximal row and distal row. From lateral to medial side, the bones of the proximal row are scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate, hamate. They are short bones. And what are the characteristic feature of short bones? They are cubical in shape. They have all together 6 surfaces. Among them, palmar and dorsal surfaces are non-articular. All other 4 surfaces are articular, but there is exception. দেখো, dorsal surface of the pisiform and palmar surface of the triquetral articulate with each other. এছাড়া অন্য যে শর্ট বোনগুলি আছে এখানে, তাদের পামার সারফেস আর ডরসাল সারফেস, এই দুইটা সারফেস নন আর্টিকুলার, অন্য সারফেসগুলি আর্টিকুলার। তাহলে এই গেল একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। আর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি? যে দে আর কম্পোজড অফ স্পঞ্জি বোন কাভার্ড উইথ এ থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন। আচ্ছা, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, এরা কি টাইপের বোন? মিনিয়েচার লং বোন। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে মিনিয়েচার লং বোনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, তাহলে আমরা কি বলবো? যে দে কন্টেন অনলি ওয়ান এপিফিসিস অ্যাট ওয়ান এন্ড। তাহলে these are the bones of the hand. এরপর আমরা বলছি কি যে what are the surfaces of the hand? Palm of the hand and dorsum of the hand. This is the palm of the hand and this is the dorsum of the hand. এখন কি আছে পামে? দেখো, স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, দেন মাসলস, ভেসেলস, নার্ভ। নাও what are the characteristic features of the skin of the palm? দেখো, skin of the palm, এটা কি? thick skin. We know
স্কিন ইজ আ টু টাইপস, থিন স্কিন এন্ড থিক স্কিন। এখানের যে স্কিনটা এটা কেমন স্কিন? থিক স্কিন। এখন এই থিক স্কিনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? যে দে আর devoid of hair follicle and sebaceous gland. We know skin contains two types of glands, sweat gland and sebaceous gland, and numerous hair follicle. But the skin of the palm of the hand as well as sole of the foot, which is also thick skin, they are devoid of sebaceous glands and hair follicles. এছাড়া আরো কি ক্যারেক্টারিস্টিক ফিচার আছে? যে দে আর ইমোবাইল। কেন তারা ইমোবাইল? বিকজ দিস স্কিন ইজ anchored to the deep fascia by superficial fascia from numerous septa. Superficial fascia থেকে numerous septa কি করে? এই যে skin of the palm of the hand এটাকে attach করে with the deep fascia of the palm, that is the palmar aponeurosis, যার জন্য এই যে skin of the palm of the hand এটা কি immobile। তাছাড়া দেখো এই যে স্কিনে কতগুলি আমরা ক্রিজ দেখতে পাচ্ছি, ট্রান্সভার্স ক্রিজ, লঙ্গিচুডিনাল ক্রিজ। দেখো এটাকে বলে ডিস্টাল ট্রান্সভার্স পামার ক্রিজ, এটা কি প্রক্সিমাল ট্রান্সভার্স পামার ক্রিজ, এটা কি লঙ্গিচুডিনাল পামার ক্রিজ, এটা হলো ল্যাটারাল লঙ্গিচুডিনাল পামার ক্রিজ। দিজ আর দ্য ক্রিজেস অফ দ্য স্কিন অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড। এবং এদের কিন্তু আবার স্পেশাল নাম আছে। দেখো ইন পামিস্ট্রি অথবা আমরা যদি বলি অ্যাস্ট্রোলজিতে এটাকে কি বলে? এটাকে বলে হার্ট লাইন, এটাকে বলে এই যে মিড পামার ক্রিজ যেটা লঙ্গিচুডিনাল এটাকে বলে ফেইট লাইন, এটাকে বলে এই যে ল্যাটারাল লঙ্গিচুডিনাল পামার ক্রিজ এটাকে বলে লাইফ লাইন। আচ্ছা, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। These are the creases of the skin of the palm of the hand. তাহলে আমরা স্কিন বলে ফেললাম। আর এখানে বলছি কি যে প্রচুর পরিমাণে রিসিপ্টর থাকে মেজনার্স কর্পাসে, ক্যাপসুলেটেড রিসিপ্টর। নাও সুপারফিশিয়াল ফাসা। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সুপারফিশিয়াল ফাসা? এই যে পামের যে সুপারফিশিয়াল ফাসা তার দুইটা ক্যারেক্টারিস্টিক ফিচার। নাম্বার ওয়ান, ইট কন্টেন্স এ subcutaneous muscle that is termed as palmaris brevis. এই palmaris brevis মাসেলটার কাজ কি? সে ইমপ্রুভ করে গ্রিপ। দেখো আমরা আগেই বলছিলাম যে হ্যান্ড ইজ endowed with grasping prehensile movement for skilled work and act as a stiff tactile apparatus. তাহলে এই যে আমাদের গ্রিপটাকে ইমপ্রুভ করে palmaris brevis মাসেল। নাও ডিপ ফাসা। ডিপ ফাসা এখানে থিকেন্ড হয়ে ফর্ম করে flexor retinaculum, palmar aponeurosis and fibrous flexor sheath for the digit. তাহলে এই তিনটা হলো মডিফিকেশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য পাম। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য flexor retinaculum. It converts the anterior concave surface of the articulated carpus into carpal tunnel. দেখো এই যে আমরা কার্পাল বোনগুলা বলছি যে অ্যান্টেরিয়র ইয়ার পামার সারফেসে এরা কনকেভ থাকে এবং বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্লেক্সার রেটিনাকুলাম এটা কনভার্ট হয় কিসে? কার্পাল টানেল। এই যে কার্পাল টানেলের মধ্যে দিয়ে পাস করে কি আমাদের লং ফ্লেক্সার টেন্ডনস, যে ফ্লেক্সার ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সার ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সার পলিশিস লঙ্গাস, এছাড়া মিডিয়ান নার্ভ এই যে কার্পাল টানেলের মধ্যে দিয়ে পাস করে এবং মিডিয়ান নার্ভটা কম্প্রেসড হয় এই কার্পাল টানেলে। তখন যে সিনড্রোম হয় তাকে আমরা কি বলি? কার্পাল টানেল সিনড্রোম। তো আমি বলতে চাচ্ছি কি যে ডিপ ফাসা স্পেশালাইজড হয়ে এখানে ফর্ম করে কি ফ্লেক্সার রেটিনাকুলাম, আর কি এটা পামার অ্যাপোনিওসিস। ফ্লেক্সার রেটিনাকুলাম মিডিয়াল সাইডে তার অ্যাটাচমেন্ট কোথায়? এই যে পিসিফর্ম এন্ড হুক অফ দ্য হ্যামেট। আর ল্যাটারাল সাইডে তার অ্যাটাচমেন্ট কোথায়? টিউবারকেল অফ দ্য স্ক্যাফয়েড এন্ড ক্রেস্ট অফ দ্য ট্রাপিজিয়াম, এইখানে তার ল্যাটারাল অ্যাটাচমেন্ট। This is the flexor retinaculum. আর এটা কি? palmar aponeurosis. এই যে deep fascia of the palm এটা thin over the thenar eminence and hypothenar eminence, but thick in the এই যে central part of the palm. এখানে সে ফর্ম করলো কি? palmar aponeurosis. It's a triangular structure. It is composed of apex, base, medial border and lateral border. And it protects the palmar vessels, nerves, muscles, etc. তো গেল আমাদের পামার অ্যাপোনেউরোসিস। আর কি বলছি আমরা যে ফাইব্রাস ফ্লেক্সর শিথ অফ দ্য ডিজিট, এটা হলো মডিফিকেশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য পাম। নাও হোয়াট আর দ্য মাসলস অফ দ্য পাম? There are all together 20 intrinsic muscles of the hand and they are arranged in 5 groups.
muscles of the thenar eminence, hypothenar eminence, adductor of the thumb, that is adductor pollicis, এছাড়া lumbricus and interossei. Interossei, again it is subdivided into palmar interossei and dorsal interossei muscle. তো এখানে আমরা জেনে নিই যে এই যে আমরা বললাম যে 20 muscles all together, intrinsic muscles. What do you mean by intrinsic muscles? দেখো মাসেলের একটা ক্লাসিফিকেশন কি, extrinsic muscle and intrinsic muscle, skeletal muscle এর ক্লাসিফিকেশন। মাসকুলার টিস্যু এমনিতে আমরা জানি যে there are 3 types of muscular tissue, skeletal muscle, cardiac muscle and smooth muscle. skeletal muscle এর নানা রকম ক্লাসিফিকেশন আছে, একটা ক্লাসিফিকেশন কি, extrinsic muscle and intrinsic muscle. Now what do you mean by intrinsic muscles? Intrinsic muscles are those muscles which are confined into a territory, তাদের origin and insertion একই জায়গায়। এবং এই যে আমরা বললাম intrinsic muscles of the hand, all the intrinsic muscles of the hand are supplied by ulnar nerve except muscles of the thenar eminence and first and second lumbrical. এছাড়া all the muscles of the palm of the hand are supplied by ulnar nerve. দেখো একটু আগে আমরা কি বলছি যে content of the palm of the hand, এখানে কি কি থাকবে, muscles, vessels, nerve. তাহলে আমরা এখনই বলে যাই এখানে নার্ভ কি কি থাকবে, দুইটা নার্ভ। এখানে নার্ভ কি কি থাকবে, মিডিয়ান নার্ভ এন্ড আলনার নার্ভ। মিডিয়ান নার্ভ কোন কর্ড থেকে অ্যারাইজ করে, ব্রাকিয়াল প্লেক্সাসে বোথ দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল কর্ড থেকে অ্যারাইজ করে এবং তার রুট ভ্যালু কি, সার্ভাইকাল 5, 6, 7, 8 এন্ড ফার্স্ট থোরাসিক। বাট আলনার নার্ভ এটা কোন কর্ড থেকে অ্যারাইজ করে, মিডিয়াল কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস এবং এটার রুট ভ্যালু কি, সার্ভাইকাল 8 এন্ড ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভস, সার্ভাইকাল 8 এন্ড থোরাসিক 1। আচ্ছা আমরা পরের ছবিতে যাই। দেখো মাসলস অফ দ্য থিনার এমিনেন্স, আমরা বলছি কি যে ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য হ্যান্ড আর অ্যারেঞ্জড ইন 5 গ্রুপস। তাহলে একটা গ্রুপ আমরা বলছি কি যে মাসলস অফ দ্য থিনার এমিনেন্স। এখানে কি কি মাসেল আছে আমাদের, দেখো অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সার পলিসিস ব্রেভিস, আর এই দুইটা মাসেলের মাঝখানে থাকে অপোনিয়াস পলিসিস। দেখো এদের নাম দিয়ে আমরা বুঝতে পারি যে এদের ফাংশন কি। অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস তার মানে কি, সে যে থাম্বের অ্যাবডাকশন করবে। দেখো দিস ইজ দ্য অ্যাবডাকশন, দিস ইজ দ্য অ্যাডাকশন, দিস ইজ দ্য ফ্লেকশন, দিস ইজ দ্য এক্সটেনশন, দিস ইজ দ্য রোটেশন অফ দ্য থাম্ব এন্ড দিস ইজ দ্য অপোজিশন। থাম্বের মুভমেন্ট এটা কিন্তু আমরা পরীক্ষার সময় দেখাইতে বলি। দেখো অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন আর দিস ইজ দ্য অপোজিশন। তাহলে এই যে all 3 muscles of the thenar eminence, they are concerned with opposition. যদিও অপোনেন্স পলিসিস আমরা যেটা বলছি যে এইটার মেইন কাজ হলো অপোজিশন, আর এই যে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস সে কি করবে, অ্যাবডাকশন অফ দ্য থাম্ব। ফ্লেক্সার পলিসিস ব্রেভিস সে কি করবে, ফ্লেকশন অফ দ্য থাম্ব। বাট all these 3 muscles are concerned with opposition. এই তিনটা মাসেলই আবার অপোজিশনেও হেল্প করবে। এই যে অপোজিশন, যে কাউন্টিং মেকানিজম, এটাকে বলা হয় কি, অপোজিশন। তাহলে মাসলস অফ দ্য থিনার এমিনেন্স কি কি আবারও বলে যাচ্ছি, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস মোস্ট ল্যাটারালি থাকে, ফ্লেক্সার পলিসিস ব্রেভিস এটা মিডিয়ালি, আর এই দুইটা মাসেলে ডিপে থাকবে কি, অপোনেন্স পলিসিস এবং তাদের নার্ভ সাপ্লাই আমরা বলছি কি কোথা থেকে আসবে, মিডিয়ান নার্ভ। এরপর দেখো আরেকটা মাসেলের কথা আমরা বলছি অ্যাডাক্টর পলিসিস, যেটা কি অ্যাডাক্টর অফ দ্য থাম্ব। পলিসিস এই কথাটা কি থাম্বের সাথে রিলেটেড। দেখো এখানে আমরা বললাম অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সার পলিসিস ব্রেভিস, এরপর কি বলছি অপোনেন্স পলিসিস, তারপর বললাম কি যে অ্যাডাক্টর অফ দ্য থাম্বকে অ্যাডাক্টর পলিসিস। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য অ্যাডাক্টর পলিসিস, তার দুইটা হেড, দিস ইজ দ্য অবলিক হেড এন্ড দিস ইজ দ্য ট্রান্সভার্স হেড। দেখো এই যে অবলিক হেড আর ট্রান্সভার্স হেড, এই দুই হেডের মাঝখানে কি আছে আমাদের, দেখো ডিপ পামার আর্টস। এই যে ভেসেলস অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড কি, superficial palmar arch and deep palmar arch. দেখো this is the superficial palmar arch and this is the deep palmar arch. তাহলে এটা একটু আবার বলে নিই যে what are the structures of the palm of the hand, muscles, vessels, nerves. Muscle আমরা কি বললাম যে there are all together 20 intrinsic muscles. They are arranged in 5 groups. We have already stated the muscles of thenar eminence. Vessels কি আছে, superficial palmar arch and deep palmar arch. Superficial palmar arch কিভাবে তৈরি হয়, it is the direct continuation of the ulnar artery. দেখো which is the superficial palmar arch. It is mainly formed by the
আলনার আর্টারি এবং রেডিয়াল সাইডে এটা রেডিয়াল আর্টারি সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ দিয়ে কমপ্লিটেড হয়। আর ডিপ পামার আর্টস ইট ইজ ফর্মড মেইনলি বাই দ্য রেডিয়াল আর্টারি এবং মিডিয়াল সাইডে এটা আলনার আর্টারি একটা মানে ডিপ পামার ব্রাঞ্চ অফ দ্য আলনার আর্টারি দিয়ে এটা কমপ্লিটেড হয়। তাহলে দিজ আর দ্য ভেসেলস অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড। আর নার্ভ কি একটু আগেও বলে আসছি যে মিডিয়াল নার্ভ এন্ড আলনার নার্ভ। মিডিয়াল নার্ভ সাপ্লাই দেয় কি মাসলস অফ দ্য থিনার এমিনাস। আমরা পরের ছবিতে যাই। দেখো দিজ আর দ্য মাসলস অফ দ্য হাইপোথিনার এমিনাস। তার আগে আমরা যে বলছিলাম যে সুপারফিশিয়াল ফাসা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি যেখানে একটা সাবকিউটেনিয়াস মাসেল আছে দ্যাট ইজ টার্মড অ্যাজ পামারিস বেভিস মাসেল। দেখো পামারিস বেভিস এই মাসেলটা কিন্তু অরিজিনেট করে পামার অ্যাপোনেসিস এই যে ফ্লেক্সার রেটিনাকুলাম এখান থেকে অরিজিনেট করে পামারিস বেভিস মাসেল। আর এখন বলছি কি যে মাসলস অফ দ্য হাইপোথিনার এমিনাস। হাইপোথিনার এমিনাসের মাসেল কি কি আছে আমাদের অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সার ডিজিটি মিনিমি অ্যান্ড অপোনেস ডিজিটি মিনিমি। জাস্ট লাইক এই যে থিনার মাসেলের মতো যে অ্যাবডাক্টর পলিসিস বেভিস, ফ্লেক্সার পলিসিস বেভিস, অপোনেস পলিসিস, এখানেও তাই অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সার ডিজিটি মিনিমি, অপোনেস ডিজিটি মিনিমি। তার মানে কি এই যে লিটল ফিঙ্গারের অ্যাবডাকশন করবে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সার ডিজিটি মিনিমি ফ্লেকশন করবে, আর অপোনেস ডিজিটি মিনিমি অপোজিশন এই যে থাম্বের সাথে অপোজিশন করবে অপোনেস ডিজিটি মিনিমি। আর এই হাইপোথিনার মাসেলের নার্ভ সাপ্লাই কে আলনার নার্ভ। বারবারই আমরা বলতেছি যে অল দ্য ইন্ট্রিনসিক মাসলস আর সাপ্লাইড বাই আলনার নার্ভ। এবং আলনার নার্ভের কিন্তু আরেকটা নাম কি মিউজিশিয়ানস নার্ভ, বিকজ এই যে ইন্ট্রিনসিক মাসলস গুলি কিন্তু ইউজ হয় মিউজিশিয়ানদের। তারা যে কোনো ইনস্ট্রুমেন্ট যখন প্লে করে, ধরো হারমোনিয়াম, গিটার, তবলা, যা কিছুই তারা ইউজ করুক না কেন, সেগুলির জন্য ইউজ হবে কি আমাদের এই যে ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য হ্যান্ড, স্পেশালি লুম্ব্রিকাস, পামার ইন্টারশিয়াই, ডরসাল ইন্টারশিয়াই। এবং তাদের নার্ভ সাপ্লাই আসে কোথা থেকে আলনার নার্ভ থেকে, যার জন্য আলনার নার্ভকে কি বলা হয় মিউজিশিয়ানস নার্ভ। এবং আলনার নার্ভটা যদি ইনজিওর্ড হয় তাহলে যে ক্লিনিক্যাল কন্ডিশন হয় সেটার নাম কি ক্ল হ্যান্ড। তাহলে গেল আমাদের মাসলস অফ দ্য হাইপোথিনার এমিনাস। এবং এই সাথে আরেকটা মাসেল এই যে পামারিস বেভিস, আমরা বলছি কি অল টুগেদার 20 মাসেলস। এখানে এই তিনটা মাসেল থিনার এমিনাস, এখানে বললাম হাইপোথিনার এমিনাসের তিনটা, 3 3 6, পামারিস বেভিস 7, অ্যাডাক্টর পলিসিস 8, এছাড়া আছে কি লুম্ব্রিকাল, দেয়ার আর 4 লুম্ব্রিকাস, 8 আর 4 12। আর ইন্টারোশিয়াই again it is divisible into palmar interossei and dorsal interossei. Palmar interossei 4 in number and dorsal interossei also 4 in number. তাহলে এই হলো আমাদের 20 intrinsic muscles. আমরা পরের ছবিতে যাই। দেখো these are the lumbricals, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকাল। দেখো ল্যাটারাল সাইড থেকে এটা কি আমাদের ল্যাটারাল ফিঙ্গার, অর এই যে আমাদের থাম, এখান থেকে আমরা কাউন্ট করি ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকালস। First and second lumbrical, দেখো they are unipinnate muscle, but third and fourth lumbrical they are bipinnate muscle. Skeletal muscle according to the direction of the muscle fiber. Skeletal muscle again classified into parallel muscle, pinnate muscle, spiral muscle, cruciate muscle. সেই যে pinnate muscle again it is divisible into unipinnate, bipinnate and multipinnate muscle. দেখো এই যে ডেল্টয়েডের অ্যাক্রোমিয়াল ফাইবার এটা কি মাল্টিপিনেট মাসেলের এক্সাম্পল। আর ইউনিপিনেট এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকাল, আর থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকাল এরা বাইপিনেট মাসেলের এক্সাম্পল। দেখো এরা অরিজিনেট করে কোথা থেকে, এই যে ফ্লেক্সার ডিজিটারাম প্রোফান্ডাস। দেখো ফ্লেক্সার ডিজিটারাম প্রোফান্ডাস ডিপেন্ড মাসেল, মাসলস অফ দ্য flexor compartment of the forearm. The deep muscle আমরা জানি flexor digitorum profundus, flexor pollicis longus and pronator quadratus. সেই যে flexor digitorum profundus তার টেন্ডন থেকে ওঠে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকাল। এবং তারা দেখো ভায়া ডরসাল ডিজিটাল এক্সপেনশন তারা এই যে ইনসার্টেড হয়ে যাচ্ছে, এই যে অ্যাটাচ টু দা ডরসাল হুড, অথবা এটাকে কি বলে ডরসাল ডিজিটাল এক্সপেনশন। তাহলে লুম্ব্রিকাল মাসেলের নার্ভ সাপ্লাই ডাবল নার্ভ সাপ্লাই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকাল মিডিয়ান নার্ভ, আর থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকাল আলনার নার্ভ। তাহলে ডাবল নার্ভ সাপ্লাই সুপি এক্সট্রিমিটির কোন কোন মাসেলে আছে দেখো, আর্মে ব্রাকিয়ালিস, তারপর ফোর আর্মে ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস, আর পাম অফ দ্য হ্যান্ডে এই যে আমাদের লুম্ব্রিকাস। তাহলে দেখো ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস এরও হলো ডাবল নার্ভ সাপ্লাই। আর ঠিক তাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকাল ইট ইজ সাপ্লাইড বাই
first and second lumbricals, they are supplied by median nerve, but third and fourth lumbricals are supplied by ulnar nerve. আমরা পরের ছবিতে যাই। দেখো, these are the dorsal interosseous muscles. Singular number কি? Interosseous. দেখো, dorsal interosseous. First dorsal interosseous, second dorsal interosseous, third dorsal and fourth dorsal interosseous. But আমরা যখন plural number-এ বলি interosseous, দেখো dorsal interosseous, এরা সবাই কি bipinnate muscle, but lumbrical muscle আমরা কি দেখাইছি যে first and second lumbrical unipinnate, but third and fourth lumbrical তারা bipinnate muscle, but all the dorsal interosseous they are bipinnate muscle. এবং দেখো তারাও কোথায় ইনসার্টেড হচ্ছে, এই যে ডরসাল ইন্টারোসিয়াল, এরাও সবাই ডরসাল ডিজিটাল এক্সপেনশনে ইনসার্টেড হচ্ছে এবং তারা অরিজিনেট করতেছে কোথা থেকে? দেখো এই যে মেটাকার্পাল থেকে, অ্যাডজাসেন্ট সাইড অফ দা মেটাকার্পাল, ডরসাল ইন্টারোসিয়াল, এবং তাদের নার্ভ সাপ্লাই কি? আলনার নার্ভ। আমরা পরের ছবিতে যাই। দেখো, these are the palmar interosseous, first, second, third and fourth. এদের আমরা কাউন্ট করি কি এরকম ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল সাইড। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যে থার্ড মেটাকার্পাল, এইখানে কিন্তু কোনো পামার ইন্টারোসিয়াই নাই। তাহলে ফার্স্ট পামার ইন্টারোসিয়াই, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ইন্টারোসিয়াই। তাহলে এর এই যে পামার ইন্টারোসিয়াই অল আর ইউনিপিনেট মাসেল। তাদের কাজ কি? দেখো অ্যাডাকশন। পামার ইন্টারোসিয়াই আমরা যদি একটা নেমোনিক মনে রাখি, প্যাড। পামার ইন্টারোসিয়াই কি করে? এই যে অ্যাডাকশন অফ দা ফিঙ্গার্স। আমরা কিভাবে দেখাবো? দেখো এটা কি অ্যাবডাকশন। অ্যাবডাকশন করে ডরসাল ইন্টারোসিয়াই, আর অ্যাডাকশন করবে কে? পামার ইন্টারোসিয়াই। অ্যাক্সিস অফ মুভমেন্ট কোথা থেকে পাস করে? দেখো থার্ড মেটাকার্পাল। তার মানে কি এই যে থার্ড মেটাকার্পাল, তারপরে এই যে ফ্যালেন্স, তার মানে কি থার্ড যে আমাদের ডিজিট পাম অফ দা হ্যান্ডে এই যে এখান থেকে অ্যাক্সিস অফ মুভমেন্টটা পাস করে। তাহলে আমরা দেখাই কিভাবে? দেখো এটা অ্যাবডাকশন, এটা অ্যাডাকশন। অ্যাবডাকশন করে কে? ডরসাল ইন্টারোসিয়াই, আর অ্যাডাকশন করে কে? পামার ইন্টারোসিয়াই। পামার ইন্টারোসিয়াই এন্ড ডরসাল ইন্টারোসিয়াই দুই গ্রুপেরই মাসেল সাপ্লাই দেবে কে? আলনার নার্ভ। আর পামার ইন্টারোসিয়াই সবগুলি কি? ইউনিপিনেট মাসেল। এর মধ্যে আবার যে ফার্স্ট পামার ইন্টারোসিয়াস, এটা কি একটা রুডিমেন্টারি মাসেল। when it is present it is considered as part of the either adductor pollicis or flexor pollicis brevis। তাহলে হয়ে গেল আমাদের ইন্ট্রিনসিক মাসেলস। আবারও বলছি যে all intrinsic muscles are supplied by ulnar nerve except first and second lumbricals and muscles of the thinner eminence which are supplied by median nerve। এবং মিডিয়ান নার্ভটাকে বলা হয় কি? লেবারার্স নার্ভ। কারণ কি? আমাদের যে লং ফ্লেক্সার মাসেলস যেগুলি দিয়ে আমরা এন্টি গ্রাভিটি যে কাজগুলা করি, যে আমরা যে ওয়েট লিফট করি, তখন আমাদের কাজ করে কি? লং ফ্লেক্সার টেন্ডন, ফ্লেক্সার ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সার ডিজিটারাম প্রোফান্ডাস। নট অনলি দ্যাট, তারা কিন্তু আমাদের পাওয়ার গ্রিপ এটাকেও কিন্তু ইমপ্রুভ করে। যে ফ্লেক্সার মাসেলগুলি তাদের নার্ভ সাপ্লাই আসে কোথা থেকে? মিডিয়ান নার্ভ থেকে। এই জন্য মিডিয়ান নার্ভের আরেকটা নাম কি? লেবারার্স নার্ভ, মানে পরিশ্রমী নার্ভ এটা। আর আলনার নার্ভকে বলা হয় কি? মিউজিশিয়ানস নার্ভ। মিডিয়ান নার্ভটা কার্পাল টানেলে কম্প্রেসড হতে পারে, তখন কি সিন্ড্রোম হয়? কার্পাল টানেল সিন্ড্রোম। আর আলনার নার্ভটা যখন ইনজিওর্ড হয় তখন আমরা কি পাই? ফ্লো হ্যান্ড। আমরা পরের ছবিতে যাই। দেখো এটা আমরা অলরেডি বলে ফেলছি যে ভেসেলস অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড। আবারও আমরা একটু দেখাই যে দিস ইজ দ্য সুপারফিশিয়াল palmar arch and this is the deep palmar arch. Superficial palmar arch, it is formed by the direct continuation of the ulnar artery, এবং এটা কি? দেখো ফ্লেক্সার রেটিনাকুলামের উপরে থাকে। আর এই যে ডিপ palmar arch, এটা থেকে কি? ফ্লেক্সার রেটিনাকুলামের নিচে। এবং এই যে অ্যাডাক্টার পলিসিস, তার দুইটা হেডের মাঝখানে থাকতেছে কি? আমাদের ডিপ palmar arch। এটা ফর্ম হয় কিভাবে? বাই দ্য ডাইরেক্ট কন্টিনিউশন অফ দ্য রেডিয়াল আর্টারি, এবং আলনার সাইডে সে আলনার আর্টারির একটা ডিপ পামার ব্রাঞ্চের সাথে সে ইউনাইটেড হয়ে এই পামার আর্চটা কমপ্লিট হয়। আর সুপারফিশিয়াল পামার আর্চ এটাও কমপ্লিটেড হয় রেডিয়াল সাইডে বাই দ্য সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল আর্টারি। সো দিস ইজ অল অ্যাবাউট পাম অফ দ্য হ্যান্ড। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।